শরীফ ওসমান হাদির হত্যার মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। পরিবারের সদস্যদের না জানিয়ে কিভাবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল জাবের মামলার বাদী হলেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন মাসুমা। দুজনের মুখোমুখি অবস্থান জন্ম দিয়েছে তুমুল আলোচনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদি হত্যার মামলার বাদী হওয়া নিয়ে নোংরামি ও মিথ্যাচার চলছে জানিয়ে শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বোন মাসুমা হাদি। তিনি জানান, পরিবারের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চললেও এতদিন তিনি নীরব ছিলেন শুধু ভাইয়ের কথা ভেবে। তবে দুদিন ধরে চলা সমালোচনার প্রেক্ষিতে তিনি পুরো বিষয়টি পরিষ্কার করতে বাধ্য হয়েছেন। মাসুমা হাদি জানান, তার ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুতই ঢাকায় গিয়ে এবারকের হাসপাতালে পৌঁছান এবং সেখানে এক মুহূর্তের জন্য তিনি ভাইকে ছেড়ে যাননি। হাসপাতালে উপস্থিত থাকা সত্ত্বেও প্রশাসন কেন জাবেরের কাছ থেকে মামলার কাগজের স্বাক্ষর নিল তা নিয়ে তার প্রশ্ন রয়েছে। ধারণা ছিল খুব দ্রুতই হাদি হত্যার বিচার শুরু হবে, তবে হাদির বোন ও জাবেরের এমন মুখোমুখি অবস্থানে অনেকটা গুরুত্বহীন হয়ে যাচ্ছে বিচার প্রক্রিয়া। একই সঙ্গে বিচার প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে হাদির বোন দাবি করেন, ওসমান হাদির জীবনে তার বোন হিসেবে তার ভূমিকা সবারই জানা, তাই এ বিষয়ে তাকে অবগত না করা অস্বাভাবিক। ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেক ভাই ওমর ফারুকের আর্থিক অবস্থা নিয়েও অপপ্রচারের অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী অনেকদিন ধরে ওমর স্বচ্ছ জীবনযাপন করে আসছেন এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ওসমান হাদির চিকিৎসার প্রসঙ্গে মাসুমা হাদি জানান, শুরুতে পরিবার নিজেরাই বিদেশে চিকিৎসা নেওয়ার উদ্যোগ নেয়। প্রথমে সিঙ্গাপুরে পাঠানোর নথি গ্রহণ না হলেও পরে থাইল্যান্ডে পাঠানোর সাড়া পাওয়া যায়। ওমর ফারুক ব্যক্তিগতভাবে প্রায় 52 লাখ টাকা ব্যয়ে চিকিৎসার প্রস্তুতি নেন। পরবর্তীতে সরকার বিষয়টি জেনে চিকিৎসার দায়িত্ব নেয় এবং শেষে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হয়। আজাদ ফারুক, সময়ের আলো।